দুদিনের জন্য জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ পশ্চিমবঙ্গে এসেছে এবং এখান থেকে ফিরে গিয়েই কিন্তু সম্ভাবনা রয়েছে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার। এখনো সেই ঘোষণা হয়নি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু দাবি করছেন পয়লা বৈশাখের পর যে কোনো দিন নির্বাচন হবে। এই সরকারের আয়ু আর মাত্র 6 সপ্তাহ। কি বললেন দেখুন। মানুষ জাগুন, মানুষ সব দেখছে। মানুষ যদি ঐক্যবদ্ধভাবে সংবিধানকে বাঁচাতে চান তাহলে এই সরকারকে পরিবর্তন করতে হবে। আর মাত্র 6 সপ্তাহ আছে এই সরকারের। নির্বাচন পয়লা বৈশাখের পরে যে কোনো দিন ভোট হবে। আমরা কয়েকদিনের মধ্যে নির্ঘণ্ট পেয়ে যাব। তার চূড়ান্ত জায়গায় চলে গেছে। অতএব মানুষকেই এই সংবিধান বিরোধী সরকারকে তুলে ফেলার দায়িত্ব নিতে হবে, মানুষকেই জাগতে হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সভাস্থল পরিবর্তন ও তা নিয়ে রাষ্ট্রপতির উষ্মা প্রকাশ ঘিরে তোলপাড় রাজনীতি। শনিবারের পর রবিবারও রাষ্ট্রপতিকে অসম্মানের অভিযোগে সরব হয়েছেন নরেন্দ্র মোদী। পাল্টা মেট্রো চ্যানেলের ধর্ণা মঞ্চ থেকে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি দেখিয়ে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সভাস্থল পরিবর্তন, তা নিয়ে রাষ্ট্রপতির উষ্মা প্রকাশ। বিজেপির দাবি তৃণমূল সরকার রাষ্ট্রপতিকে অপমান করেছে। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি রাষ্ট্রপতির পদকে ব্যবহার করে রাজনীতি করছে বিজেপি। শনিবার থেকে এই নিয়ে তোলপাড় রাজনীতি। রবিবার যা আরো এক ধাপ এগোলো। पश्चिम बंगाल में टीएमसी सरकार ने देश की राष्ट्रपति आदरणीय द्रौपदी मुर्मू जी का घोर अपमान किया है। রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছে এবং আপনি বসে আছেন, প্রত্যক্ষভাবে আপনাদের দেখিয়ে দিলাম। শনিবার শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরের কাছে গোসাইপুরে নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলন ছিল। প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতীয় সাঁওতাল সমাজের দাবি রাষ্ট্রপতির অনুষ্ঠান হওয়ার কথা ছিল ফাঁসি দেওয়া ব্লকের বিধাননগর সন্তোষিনী বিদ্যাচক্র উচ্চ বিদ্যালয়ের মাঠে। অভিযোগ পুলিশ প্রশাসন অনুমতি না দেওয়ায় শেষ মুহূর্তে অনুষ্ঠান সরানো হয় বাগডোগরায়। দুটি জায়গার দূরত্ব প্রায় 32 কিলোমিটার। ভারতীয় সাঁওতাল সমাজের দাবি শেষ মুহূর্তে অনুষ্ঠানের স্থান বদলের খবর না পাওয়ায় অনেকে বিধাননগরে চলে যান। দূরত্বের কারণে আর বাগডোগরায় যেতে পারেননি। সেই খবর পেয়ে বাগডোগরার অনুষ্ঠান সেরে বিধাননগরে এসে কার্যত উষ্মা প্রকাশ করেন রাষ্ট্রপতি। मैं तो यहाँ देख के यहाँ जब आई मैंने देखा यहाँ होना था तो अच्छा रहता। पता नहीं प्रशासन का क्या हुआ, पता नहीं प्रशासन का मन में क्या हुआ। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे इसीलिए वहाँ जाके प्रोग्राम करा। প্রোগ্রামটা আমরা অর্গানাইজ করিনি। ইট ইজ নাইদার দ্য স্টেট গভর্নমেন্ট প্রোগ্রাম অ্যান্ড নাইদার the state government is involved, so don't blame us. We give full respect to the chair only because election is coming, and on the eve of election whatever you can say, you can blame Bengal only because you targeted Bengal. Why? কিন্তু বিতর্ক থামার কোনো লক্ষণ নেই। শনিবারের পর রবিবারও রাষ্ট্রপতিকে অসম্মানের অভিযোগে সরব হয়েছেন নরেন্দ্র মোদী। राष्ट्रपति जी और उस कार्यक्रम का, आदिवासियों के उस महत्वपूर्ण कार्यक्रम का, आदिवासियों का गौरव करने के बजाय टीएमसी ने आदिवासियों के संथाल लोगों के यह अत्यंत पवित्र और महत्वपूर्ण कार्यक्रम का बहिष्कार किया और राष्ट्रपति का बहिष्कार किया। পাল্টা মেট্রো চ্যানেলের ধর্ণা মঞ্চ থেকে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর এই ছবি দেখিয়ে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা বলছেন, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীজি, এইটা আপনার জন্য, তাহলে বলুন কেন রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছে এবং আপনি বসে আছেন? সম্মান কারা দেয় আর কারা দিতে পারে না, এই ছবিটাই তার প্রমাণ করে দেবে। এদিকে রাষ্ট্রপতি সফরের প্রটোকল লঙ্ঘনের অভিযোগে মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। অনুষ্ঠানের স্থান, রাষ্ট্রপতির রুট ও ব্যবস্থাপনা নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে রাজ্য সরকারের কাছে। অর্ণব মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ।
উত্তরবঙ্গে রাষ্ট্রপতির অনুষ্ঠান স্থলে স্থান পরিবর্তন নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানুতোর। প্রথমে সোশ্যাল মিডিয়ায়, এরপর দিল্লির অনুষ্ঠান মঞ্চ থেকে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী। পাল্টা ছবি দেখিয়ে প্রধানমন্ত্রীকে একযোগে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মু প্রথমবার এসেছিলেন উত্তরবঙ্গ সফরে, নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দিতে। কিন্তু সেই অনুষ্ঠানে স্থান পরিবর্তন নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি, যা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বাদানুবাদ। यहाँ जब आई मैंने देखा यहाँ होना था तो अच्छा रहता, क्योंकि इतने बड़ा फील्ड है, पता नहीं प्रशासन का क्या हुआ। রাষ্ট্রপতির এই বক্তব্য সামনে আসার পর শনিবারই এ নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করে নরেন্দ্র মোদী লিখেছিলেন, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সত্যি সমস্ত সীমা লঙ্ঘন করেছে। রাষ্ট্রপতির প্রতি এই অসম্মানের জন্য তাদের প্রশাসনই দায়ী। আর রবিবার নারী দিবসের দিন সরাসরি এ নিয়ে তৃণমূল সরকারকে নিশানা করলেন প্রধানমন্ত্রী। संथाल आदिवासी समाज के विकास के लिए उन्होंने चिंता की है। टीएमसी सरकार ने उस कार्यक्रम को बद इंतजामी के हवाले कर दिया। साथियों, ये राष्ट्रपति जी के अपमान के साथ साथ देश के संविधान का भी अपमान है, देश के संविधान के स्पिरिट का भी अपमान है, लोकतंत्र की महान परंपरा का भी अपमान है। পাল্টা ধর্মতলার মঞ্চ থেকে ছবি দেখিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা বলছেন, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীজি, এইটা আপনার জন্য। আপনি মাননীয় রাষ্ট্রপতি একজন মহিলা এবং ট্রাইবেল লিডার, তাকে সম্মান দেন? তাহলে বলুন কেন প্রধান রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছে এবং আপনি বসে আছেন? প্রত্যক্ষভাবে আপনাদের দেখিয়ে দিলাম, আমরা কিন্তু আমাদের সম্মান দিই, কিন্তু এরা সম্মান দেয় না। সম্মান কারা দেয় আর কারা দিতে পারে না, এই ছবিটাই তার প্রমাণ করে দেবে। একইভাবে ছবি দেখিয়ে মথুরাপুরের সভা থেকে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ছবিটা দেখুন তো, কে দাঁড়িয়ে আর কে বসে, কে দাঁড়িয়ে আর কে বসে। দেশের প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রপতিকে আপনি দেখুন, প্রধানমন্ত্রী বসে, রাষ্ট্রপতি দাঁড়িয়ে। আমরা নাকি রাষ্ট্রপতির অপমান করছি। দিল্লিতে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে এদিন তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। एक आदिवासी राष्ट्रपति का गौर अपमान करने वाली टीएमसी की एक गंदी राजनीति और सत्ता का अहंकार बहुत ही जल्द चूर चूर होकर रहेगा। पश्चिम बंगाल की प्रबुद्ध जनता टीएमसी को एक नारी के अपमान के लिए, एक आदिवासी के अपमान के लिए और देश के महामना राष्ट्रपति के अपमान के लिए कभी भी माफ नहीं करेगा। देश का आदिवासी समाज भी कभी माफ नहीं करेगा। দিদি, ও দিদি, যখন মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বলেন, টোন কাটেন, এটা কি প্রধানমন্ত্রীকে সাজে? প্রধানমন্ত্রী জি মহামান্য রাষ্ট্রপতিকে কোনো অসম্মান করেনি মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা বিতর্কে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছে কংগ্রেস। এগুলো কত অবদ্ধতা। বাংলার মুখ্যমন্ত্রী অবদ্ধতা করতে পরিপক্ক এবং তিনি অবদ্ধতা শিখিয়েছেন। তার প্রশাসনকে তিনি যদি বলতেন যে একটা রাষ্ট্রপতি আসছে, ওই রাস্তা ঠিক করে দাও, দাঁড়ানোর জায়গা ঠিক করে দাও, আকাশ তো ভেঙে পড়তো না। সব মিলে বিতর্ক এখনই থামার কোনো লক্ষণ নেই। অর্ণব মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.